আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি ওয়েট স্কেলের ভিডিও নিয়ে চলে আসলাম। ডিজিটাল পাল্লা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ওয়েট স্কেল। এটা হলো এলজি সুপার ডিজিটাল স্কেল। দেখতে পাচ্ছেন স্কেলটা কিন্তু একদম ফ্রেশ নতুন, মাত্র 7 থেকে 8 দিন স্কেলটা ব্যবহার করা হয়েছে। তার মধ্যে নতুন স্কেলটার সমস্যা হয়েছে। কি সমস্যা এটা সুইচটা অন করে আপনাদেরকে আমি দেখাই নেই। স্কেলের সুইচটা অন করলাম, ডিসপ্লে গুলার দিকে খেয়াল করুন। দেখুন এটার যে ওয়েটের যে পয়েন্টগুলো, এগুলো কিন্তু অটোমেটিক আপ ডাউন করতেছে। এটার মধ্যে কিন্তু কোনো লোড দেওয়া হয় নাই। দেখুন এটা পয়েন্ট কিন্তু অটোমেটিক আপ ডাউন করতেছে। তাছাড়া এটার কিপ্যাড অন্যান্য সবকিছু কিন্তু সব ঠিক আছে। আসলে ডিজিটাল স্কেলের এটা কিন্তু কমন একটা সমস্যা। আসলে সমস্যাটা কিভাবে সমাধান করব এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এখানে চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। আর সবসময় ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার সাথে থাকবেন। ডিজিটাল স্কেলের এই সমস্যাটা হলো সবচাইতে কমন একটি সমস্যা এবং খুবই জটিল একটি সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সার্কিট চেঞ্জ করা লাগে। সার্কিট চেঞ্জ না করে সমস্যাটা কিভাবে সমাধান করব এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। স্কেলটা কভারটা আমি খুলে নেই, সুইচটা আমি অফ করলাম। এই যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটের আইসি গুলো কিন্তু ঝালাই করা হয়েছে। এটার যে এই যে রেগুলেটর যে আইসি গুলো আছে 4 ভোল্ট থেকে 3.3 ভোল্ট করে, এগুলো কিন্তু দেখেন ঝালাই করা হয়েছে, কাজ করা হয়েছে, তারপরে কিন্তু এই সমস্যাটা সমাধান হয় নাই। সুইচটা আমি আবার অন করলাম। দেখুন এটা পয়েন্ট কিন্তু আপ ডাউন করতেছে। সুইচটা আমি আবার অফ করলাম। আসলে এটার মধ্যে যে সমস্যাটা হয়, এটা প্রথমে দেখতে হবে সার্কিটের মধ্যে কোনো সাইডে কোনো ময়লা জমে আছে কিনা। যেহেতু এই সার্কিটটা নতুন, ফ্রেশ নতুন, এটার মধ্যে কিন্তু ময়লা জমে থাকার কোনো সম্ভাবনা নাই। এটা সবচাইতে কমন যে সমস্যাটা হয়, এখানে যে লোড সেলের যে লাইনগুলো আছে এগুলার সাথে দেখুন পিএফ লাগানো আছে। এই পিএফ গুলা যদি কোনো কারণে শর্ট হয়ে যায় তাহলে কিন্তু এই মিটারের লেখাগুলো আপ ডাউন করে। আমি পিএফ গুলা দুইটা পিএফ আমি খুলে দিব, তারপরে এটা সুইচটা অন করে দেখবো যে আমাদের সমস্যাটা সমাধান হলো কিনা। দুইটা পিএফ আমি খুলে দিব। খুলে দেওয়ার পর আমি মিটারটি আবার অন করে দেখব। এটা কিন্তু এই মিটারের জন্য খুবই জটিল একটি সমস্যা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। দেখুন দুই সাইডের পিএবি কিন্তু আমি খুলে দিছি। সুইচটা আমি এখন আবার অন করব। ডিসপ্লে দিয়ে খেয়াল করেন, দেখুন আমাদের মিটার যে আপ ডাউন করতে হয়, এটা কিন্তু মিটার আপ ডাউন কিন্তু একদম কমে গেছে। ওয়েট কিন্তু ঠিক আছে, ওয়েট কিন্তু ঠিকই কাজ করতেছে। আমাদের মিটার যে আপ ডাউন করতে হয়, আপ ডাউনটা কিন্তু একেবারে চলে গেছে। আপনাদের ডিজিটাল স্কেলে যদি এই ধরনের সমস্যা হয়, খুব সহজভাবে আপনারা কিভাবে সমাধান করবেন এটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই
লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন কভার লাগিয়ে আবার ওয়েট করে দেখবো যে আমাদের ওয়েটটা ঠিক আছে কিনা। এটা কভারটা কিন্তু আমি লাগাই নিছি। এখন সুইচটা আবার অন করব, দেখবো যে এটা আপ ডাউন করে কিনা। সুইচটা আমি আবার অন করলাম। এই দেখুন যে মিটারে যে কাঁপাকাঁপি ছিল, পয়েন্ট অটোমেটিক যে আপ ডাউন করতো, এই আপ ডাউন কিন্তু এখন আর করছে না। স্কেলটা এখন আমি ওয়েট করে দেখবো যে মাপ থাকার কথা ওয়েটটা ঠিক আছে কিনা। স্কেলটা চালু করে নিলাম। আপ ডাউন তো সমাধান হয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে 1 কেজি প্যাকেটের লবণ আছে, এটার উপরে উঠাইলাম, দেখি কতটুকু দেখায়। দেখুন যে 1 কেজি 7 গ্রাম 8 গ্রামের মতো, এটা ওয়েট কিন্তু ঠিক আছে। আমাদের ডিজিটাল ওয়েট স্কেলটা কিন্তু এখন 100% ঠিক আছে, কোনো মিটার আপ ডাউন নাই, কোনো পয়েন্ট আপ ডাউন নাই। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।